আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের রেসিপি হচ্ছে সুজির হালুয়া। এই হালুয়াটিকে জাফরানি হালুয়াও বলা যেতে পারে, তবে ইন্ডিয়া পাকিস্তানে এই হালুয়াটি রাওয়া কেসারি বা পুরিওয়ালে হালুয়া বলা হয়ে থাকে। লুচি বা পুরি দিয়ে এই হালুয়াটি খেতে খুবই মজা। তো বানানো শুরু করি। এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি গরম গরম। এখন এই গরম গরম দুধের মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জাফরান। জাফরানটা আসলে একটা ফ্লেভার, তো যে কোনো ফ্লেভার নিজের পছন্দ মতো হওয়া উচিত। জাফরানটা যদি খেতে না চান বা দিতে না চান তাহলে না দিলেও কোনো সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েক চিমটি খাবার রং। এটা অপশনাল, আমি দিচ্ছি, আমার কাছে কালারফুল জিনিস খুবই ভালো লাগে। এখন এই গরম দুধটাকে 15 মিনিটের জন্য রেখে দিব। এই 15 মিনিটের মধ্যে জাফরানের কালারটা দুধের মধ্যে চলে যাবে আর দুধের মাঝে জাফরানের সুন্দর ফ্লেভারটাও মিশে যাবে। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে চুলায় একটি কড়াই রাখলাম। চুলার আঁচটা লোতে আছে। এখানে দিয়ে দিচ্ছি এখন আধা কাপ ঘি। আমি অল টুগেদার 1 কাপ ঘি ইউজ করব। প্রথমে দিব আধা কাপ আর বাকি আধা কাপ আরো 2 বারে দিব, মানে 3 বারে আমি হালুয়ার মাঝে ঘিটা দিব। হালুয়াতে আসলে ঘি মজা লাগে, আপনারা ঘি না দিতে চাইলে তেল দিয়ে করতে পারেন। ঘি গলে গেলে এখন দিয়ে দিচ্ছি এর মাঝে 1 কাপ সুজি। সুজি আর ঘি ভালো করে মিশিয়ে নিব। এখন এই সুজিটাকে 8 থেকে 10 মিনিটের মতো একদম লো আঁচে এভাবে করে ভাজতে থাকবো। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নইলে নিচে দিয়ে লেগে যাবে। জানেন তো সুজি খুব সহজেই পুড়ে যায়, তাই চুলার আঁচটা কম রাখতে হবে। আর এই আঁচেই আমি প্রায় 10 মিনিটের মতো সুজিটাকে নাড়ছি। 10 মিনিট পরে এর মাঝে দিয়ে দিচ্ছি জাফরান গুলানো দুধটা, তবে আমি ছেঁকে নিচ্ছি। জাফরানের থেকে সব রং স্মেল দুধের মধ্যে চলে এসেছে, তাই আর জাফরানের স্ট্রিংগুলোর কোনো দরকার নেই, সেগুলো ফেলে দিব। আর দিচ্ছি এখানে আরো 2 কাপ পানি। এটা নরমাল পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হালুয়া নাড়ার স্বার্থে আমি এরকম হুইস্ক ব্যবহার করছি, তবে নরমাল চামচ দিয়েও করা যাবে। সুজি পানির দুধ ভালো করে মিশানো হয়ে গেলে এখন এর মাঝে চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাইলে আস্ত এলাচ ক্রাশ করে এরপর ঘিয়ের মধ্যে দিয়ে দেওয়া যেত। আস্ত এলাচ দিলে একটা সমস্যা হলো, খাওয়ার সময় মুখে গেলে ভালো লাগে না, খুবই টেস্টটা বাজে হয়ে যায়। আর দিচ্ছি এখানে 1 কাপ চিনি। 1 কাপ সুজি 1 কাপ চিনি, এটা তো খুবই নরমাল একটা রেশিও, তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা আরো কম দিতে পারেন। তবে 1 কাপ থেকে বেশি দিলে কিন্তু আবার বেশি হয়ে যাবে চিনিটা। তো 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি একদম পারফেক্ট। অবশ্যই মিষ্টিটা নিজের পছন্দের উপরে। কয়েক চিমটি লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে থাকবো। চুলার আঁচটা কিন্তু এখনো আমার লোতে আছে, আমি পুরাটা হালুয়া লো আঁচেই রান্না করছি। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে এরকমটা ঘন হয়ে আসবে হালুয়া, এর মাঝে দিয়ে দিব ঘি। আমি বলেছিলাম যে আমি 3 বারে ঘি দিব, এটা আমি সেকেন্ড টাইম দিচ্ছি। ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব, আরো নাড়তে থাকবো। আরো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর বাকি যে ঘিটা আছে সেটা দিয়ে দিব। অল টুগেদার, আবারও বলছি, অল টুগেদার এখানে আমি 1 কাপ ঘি ইউজ করেছি। হালুয়াটা নাড়তে নাড়তে যখন এরকম খুব সুন্দরভাবে উঠে আসবে কড়াই থেকে, কড়াইয়ের গায়ে লেগে থাকবে না, তো বুঝতে হবে যে হালুয়াটা হয়ে গেছে, মানে হালুয়ার ঘনত্বটা পারফেক্ট হয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিয়ে আরো 1-2 মিনিটের মতো নেড়ে চেড়ে এরপর চুলাটা বন্ধ করে দিব। ব্যাস হয়ে গেল। এখন ঠান্ডা করে নিজের মনের মতো করে পরিবেশন করবেন।
আমি এখানে হালুয়াটা ঠান্ডা করে উপরে বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাদাম ছোট ছোট ক্রাশ করে এরপর হালুয়াটা যখন রান্না করছিলেন তখনও দিয়ে দিতে পারবেন। খুবই মজার আর অনেক সুন্দর একটা ঘ্রাণের সুজির হালুয়া তৈরি, যেটাকে জাফরানি হালুয়া বলা যেতে পারে। আমি তো এই হালুয়াটি এখন পুরি দিয়ে খাবো। আপনারা চাইলে শুধু শুধু বা রুটি দিয়েও খেতে পারেন। আজকের রেসিপিটি শেষ হয়ে গেল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।